নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা অসাধারণ স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি মাত্র 2 কাপ চিড়ে দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা বিকেলে চায়ের সাথেও বানাতে পারেন কিংবা বাচ্চাদেরকে টিফিনে এটা কিন্তু বানিয়ে দিতে পারেন। যদি বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে চান, এটা কিন্তু আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন, বা বাড়িতে অতিথি আসলে তাদেরকেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি বানিয়ে চায়ের সাথে সার্ভ করতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ চিড়ে। যে চিড়েটাকে আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নিয়ে একদম ঝরঝরে করে নিয়ে চলে এসেছি। এবার এই চিড়েটা এখানে সাইডে রেখে বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু, যেটাকে আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। এদিকে নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর এদিকে নিয়ে নিয়েছি আমি কারি পাতার কুচি, গ্রেট করা গাজর, একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলো এক এক করে আমি এই চিড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর চিড়েটাকে আমি কিন্তু বললাম 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নিয়ে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই যে সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম সেই সমস্ত উপকরণগুলো চিড়ের মধ্যে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়োটা 1/4 টিস্পুন ব্যবহার করছি, এখানে একটু কালারের জন্য ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। চাট মশলাটা দিলে একটু বেশ ভাল লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। এবার এখানে এই সমস্ত উপকরণকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু মেখে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে একদম অল্প একটু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করিনি। দেখুন এটা ভালো করে মেখে নিয়ে চলে এসেছি, এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হয়নি। এবার এটা মাখা হয়ে যাওয়ার পর আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, দিয়ে এখান থেকে অল্প অল্প নিয়ে হাতের তালুর সাহায্যে প্রথমে একটু গোল করে নিয়ে একটা চ্যাপটা করে লম্বা মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু লম্বা মতো শেপ দিয়েছি, কাটলেটের মতো। আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপও দিতে পারেন, এটা গোল শেপেও তৈরি হয়ে যায়। আপনারা গোল শেপও দিতে পারেন বা অন্যরকম আরও যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু এটাকে আমি একটু কাটলেটের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। দেখুন ভালো করে কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। আর চারিদিকটা কিন্তু খুব সুন্দরভাবে আমি প্লেন করে দিয়েছি, কোনো রকম কিন্তু ফাটা নেই। এবার আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এভাবে ওখান থেকে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে কিন্তু তালুর সাহায্যে একটু লম্বা করে নিয়ে কাটলেটের শেপটা দিয়ে চারিদিকটা একটু সমান করে দিচ্ছি। যদি ফাটা না থাকে তাহলে করার দরকার নেই, যদি একটু সাইডটা ফাটা ফাটা থাকে তাহলে কিন্তু সমান করে নেবেন। দেখুন আমি কয়েকটা গোল শেপেও তৈরি করে নিয়েছি, বাকি সমস্তগুলো তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এটা আমি স্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না। যদি ডিপ ফ্রাই করেন আপনারা চাইলে করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি তেল এখানে ব্যবহার হবে। আমি এটাকে স্যালো ফ্রাই করে নিচ্ছি। তেলটাকে প্রথমে আমি হাই ফ্লেমে একদম গরম করে নিয়েছিলাম, এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু একদম আমি ভেজে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে দু সাইডে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। এই রেসিপিটা যারা এতক্ষণ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেছেন তাদের সকলকে আমি অনুরোধ করব অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে চলে এসেছি, একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু প্রচুর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।